বুঝলি লক্ষ্মী, আজ জানি না তোর ভাগ্যে কি আছে। এই নিয়ে 4 দিন হলো তুই মুখে কুটোটি দিতে পারিসনি। ডাকিস না রে লক্ষ্মী, চুপ কর। আরে টের পেলে কিন্তু। কে রে ওখানে কে? আবার রাজার জমিতে বিনা খাজনায় ঘাস খাওয়াতে এনেছিস? দাঁড়া বলছি। দেখেছিস তো লক্ষ্মী, আজকে ও খেতে পেলি না। আর চল পালাই। আরে চোরে লক্ষ্মী, চল। দাঁড়া, আগে 3 দিন ধরে বেটা পালিয়ে গেছিস। হ্যাঁ, আজ তোকে নিয়ে যাবই রাজার কাছে। বিশ্বাস করো, আগে 3 দিন আমি এসেছি বটে ওকে নিয়ে, কিন্তু লক্ষ্মী একটুও ঘাস পাতা খায়নি গো। হ্যাঁ সত্যি বলছি। আসলে আমাদের তো জঙ্গলের ওপরেই বাঁচা, বলো। লক্ষ্মীও কি খাবে বলো? হ্যাঁ, আমরা না খেতে পেলেও ঠিক আছে, কিন্তু লক্ষ্মীকে যে খালি পেটে দেখতে পারি না। কিন্তু আর আসবো না, আমি কথা দিচ্ছি, আর আসবো না। এবারের মতন ছেড়ে দাও গো। আজ ও লক্ষ্মী মুখে কুটোটি তোলেনি, তার আগেই তোমরা ধরে ফেললে। লক্ষ্মী, আরে বলে দে না যে তুই আর আসবি না। বল আমার ভুল হয়ে গেছে, বল। এইবারে ছেড়ে দাও, এই সত্যি বলছি, আর আসবো না গো আমরা। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু আর যদি এই জঙ্গল বা এর আশেপাশেও দেখি না, তোকে কিংবা তোর এই গরুকে ধরে একদম রাজার কাছে নিয়ে যাব। যা, পালা এখন, যা। সাধনটা লক্ষ্মীকে নিয়ে যে এখনো ফিরল না, ওদের রাজার কাছে নিয়ে গেল না তো ধরে। এই আকালের সময় রাজাও ঘোষণা করে দিলে খাজনা না দিয়ে জঙ্গলের কিচ্ছু ব্যবহার করা যাবে না। কি যে করি আমরা। কি রে, লক্ষ্মীটা কি আজ একটু খেতে পেয়েছে নাকি আজকেও? না গো মা। সে কি রে, শোন, যা অবস্থা, আমরা আর জঙ্গলে যেতেই পারবো না, কিন্তু লক্ষ্মীকে যে এরম না খাওয়া অবস্থায় দেখতে পারবো না বাবা। আজ বরং তুই হাটে গিয়ে লক্ষ্মীকে কারোর কাছে বেচে দিয়ে আয়। ও মা, লক্ষ্মীকে বেচে দেবে? আর তো উপায় নেই কিছু। কাল আমরাও তল্পি তল্পা গুটিয়ে অন্য কোথাও চলে যাব। বললাম যে লক্ষ্মীকে হাটে দিয়ে আয়, ভেতরে চলে গেলি যে। বাবা, লক্ষ্মীকে দিয়ে আসছি, কেমন? আমরাও চলে যাব কালকে। সাধন, 18 বছর হয়ে গেল, তাও তুই আর বড় হলি না রে। তা হ্যাঁ রে, বাবার স্মৃতি আঁকড়ে ধরে বসে থাক।